ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে কোশ্চেন সিরিজ, যা আমাদের বিএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা প্রথমে এই চ্যানেলে এসেছো, অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো দেখে নেবে, তাতে তোমরা অনেকটা হেল্পফুল হবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। এখানে বলা হয়েছে ড্যাশ হলেন বংশগতির সূত্রের প্রবক্তা। অপশন এ গ্রেগর মন্ডেল, অপশন বি চার্লস ডারউইন, অপশন সি হেরাল্ড উরি, অপশন ডি স্ট্যানলি মিলার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্রেগর মেন্ডেল। প্রশ্ন হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক ড্যাশ এ অবস্থিত। অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন প্রথমবার ড্যাশ সালে প্রদান করা হয়েছিল। অপশন এ 1984, অপশন বি 1904, অপশন সি 1954, অপশন ডি 1944। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1954। নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাপসিন কি। অপশন এ হরমোন, অপশন বি রঞ্জক, অপশন সি প্রোটিন, অপশন ডি উৎসেচক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উৎসেচক। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর পালন করার তারিখ হলো। অপশন এ 8 জুলাই, অপশন বি 8 মার্চ, অপশন সি 9 মে, অপশন ডি 9 ডিসেম্বর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 8 মার্চ। এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখে নাও কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণীয় শক্তিকে বলা হয় ড্যাশ। অপশন এ তড়িৎ চুম্বকীয় বল, অপশন বি কেন্দ্রাভিমুখী বল, অপশন সি মহাকর্ষ বল, অপশন ডি অপকেন্দ্র বল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহাকর্ষ বল। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ 1962-তে ভারতের অংশ হয়। অপশন এ সিকিম, অপশন বি গোয়া, অপশন সি মণিপুর, অপশন ডি গুজরাট। তো সঠিক উত্তর হবে অপশন বি গোয়া। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে খিলজি রাজবংশের প্রথম শাসককে। অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি বলবন, অপশন সি মালিক কাফুর, অপশন ডি জালাল উদ্দিন ফিরোজ খিলজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জালাল উদ্দিন ফিরোজ খিলজি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াস মডেল কে আবিষ্কার করেন। অপশন এ লুইস পাস্তুর, অপশন বি নিলস বোর, অপশন সি আর্নেস্ট রাদারফোর্ড, অপশন ডি ডিমিত্রি মেন্ডেলিভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্নেস্ট রাদারফোর্ড। এবার 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়ান গেমস ড্যাশ সালে শুরু হয়েছিল। অপশন এ 1953, অপশন বি 1952, অপশন সি 1951, অপশন ডি 1949। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1951। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজিয়া সুলতান ছিলেন ড্যাশ এর কন্যা। অপশন এ ইলতুৎমিশ, অপশন বি তুগলক, অপশন সি মোহাম্মদ ঘুরি, অপশন ডি কুতুবুদ্দিন আইবক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইলতুৎমিশ। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে থার্মোমিটারে ব্যবহৃত তরল ধাতুটি। অপশন এ রূপা, অপশন বি পারদ, অপশন সি সোনা, অপশন ডি ম্যাগনেসিয়াম। তো সঠিক উত্তর হবে অপশন বি পারদ। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে অবস্থান বা আকৃতির কারণে বস্তু দ্বারা ধারণ করা শক্তিকে ড্যাশ বলা হয়। অপশন এ স্থির শক্তি, অপশন বি স্থিতিশক্তি, অপশন সি গতিশক্তি, অপশন ডি লীন তাপ। তো সঠিক উত্তর হবে অপশন বি স্থিতিশক্তি। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্তঃহরা গ্রন্থিগুলি অন্য কোন নামে পরিচিত। অপশন ই হেপাটিক গ্রন্থি, অপশন বি পিটুইটারি গ্রন্থি, অপশন সি অনাল গ্রন্থি, অপশন ডি থাইরয়েড গ্রন্থি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনাল গ্রন্থি। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তখন একটি ঊর্ধ্বগামী বল এটির উপর ক্রিয়াশীল হয়। এই বলকে কি বলা হয়। অপশন এ মহাকর্ষ বল, অপশন বি প্লবতা, অপশন সি ঘর্ষণ বল, অপশন ডি অভিকর্ষ বল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্লবতা। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত। অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চেন্নাই, অপশন ডি নতুন দিল্লি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুম্বাই। 17 নম্বর প্রশ্ন হলো একটি বস্তুর উপর প্রয়োগ করা মহাকর্ষ বলকে বলা হয়। অপশন এ টেনশন, অপশন বি ঘাত, অপশন সি ভরবেগ, অপশন ডি ওজন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওজন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়িকা কে ছিলেন। অপশন এ হরমনপ্রীত কৌর, অপশন বি মিতালি রাজ, অপশন সি ঝুলন গোস্বামী, অপশন ডি শান্তা রঙ্গস্বামী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শান্তা রঙ্গস্বামী। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাল রাজবংশের প্রথম রাজা কে ছিলেন। অপশন এ গোপাল, অপশন বি মদন পাল, অপশন সি নন্দলাল, অপশন ডি দেবপাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গোপাল। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ কোন বছরে করা হয়েছিল। অপশন এ 1955, অপশন বি 1965, অপশন সি 1945, অপশন ডি 1935। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1955।
21 নম্বর প্রশ্ন, ভারত ড্যাশটি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত? অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 5, অপশন ডি 7। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 6। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাথর কেটে তৈরি উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ড্যাশে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উড়িষ্যা, অপশন সি বিহার, অপশন ডি ঝাড়খণ্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উড়িষ্যা। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি ড্যাশ নামে পরিচিত? অপশন এ শ্রীনগর, অপশন বি সিকিম, অপশন সি ইন্দিরা কোল, অপশন ডি ইন্দিরা পয়েন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দিরা কোল। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্তন্যপায়ীদের ড্যাশ থাকে? অপশন এ 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড, অপশন বি 1 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড, অপশন সি 3 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড, অপশন ডি 2 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি মুখ্যমন্ত্রী, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি প্রধানমন্ত্রী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? অপশন এ 1783, অপশন বি 1784, অপশন সি 1785, অপশন ডি 1786। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1784। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে কুটিলের অর্থশাস্ত্র আমাদেরকে ড্যাশ প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? অপশন এ গুপ্ত, অপশন বি মৌর্য, অপশন সি প্রতিহার, অপশন ডি রাষ্ট্রকূট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌর্য। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে পেশিকোলা কত ধরনের হয়? অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 1, অপশন ডি 3। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 3। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি তাপমাত্রা বেড়ে যায় তো শব্দের গতিবেগ? অপশন এ অনন্ত হয়ে যায়, অপশন বি শূন্য হয়ে যায়, অপশন সি কমে যায়, অপশন ডি বেড়ে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বেড়ে যায়। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থার পরিবর্তনকে বলা হয়? অপশন এ বাষ্পীভবন, অপশন বি তরলীকরণ, অপশন সি অম্লীকরণ, অপশন ডি ঘনীভবন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাষ্পীভবন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1793 সালে ড্যাশ ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিল? অপশন হচ্ছে অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি লর্ড হার্ডিঞ্জ, অপশন সি লর্ড কর্নওয়ালিস, অপশন ডি স্যার জন শোর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড কর্নওয়ালিস। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায়? অপশন এ লোহিত রক্তকণিকা, অপশন বি রক্তের প্লেটলেট, অপশন সি শ্বেত রক্তকণিকা, অপশন ডি প্লাজমা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্বেত রক্তকণিকা। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ উদ্ভিদজ হরমোন নয়? অপশন এ অ্যাড্রিনালিন, অপশন বি জিবেরালিন, অপশন সি অক্সিন, অপশন ডি অ্যাবসিসিক অ্যাসিড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাড্রিনালিন। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যামিবার গমন অঙ্গ হলো? অপশন এ সিলিয়া, অপশন বি ফ্ল্যাজেলা, অপশন সি প্যারাপোডিয়া, অপশন ডি সিউডোপোডিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিউডোপোডিয়া। তো আজকের ক্লাস এখানেই আমরা শেষ করব। এইটাই ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো আজকের যে ক্লাসে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আরআরবি এনটিপিসি অ্যাপ্লাই করে থাকো সেটাতেও ইম্পর্টেন্ট, আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য তো ইম্পর্টেন্ট আছেই। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটিকে লাইক করবে, আর যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।